পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে সিলভার কাপ মাছের একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এই যে সিলভার কাপ মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে ডাটাগুলি কেটে রেখেছি। আলু ভাপানোর জন্য ইন্ডাকশান ওভেনে দিয়ে দিয়েছি। আর এখানে কড়াই গরম বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মশলাটা কি দেব দেখুন, এই যে 5-6টা কাঁচা লঙ্কা, আদার টুকরা একটা, আর এখানে জিরে ধনে আর মরির গুঁড়ো আছে। রোদ্রে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি মিক্সারে। এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি সবগুলি মশলা। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আমি ততক্ষণে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই যে আমরা তো কড়াই ভালো করে গরম করেই তেলটা দিই যাতে মাছটা না লাগে। তারপর অনেক সময় মাছ লেগে যায় কড়াইয়ের গায়ে, তার জন্য কি করি, কড়াইয়ের মধ্যে একটু নুন ছড়িয়ে দিই, তাহলে আর মাছ কড়াইয়ের গায়ে লাগে না। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। যে সবগুলি মাছ ভেজে তুলে নিলাম। মাছ ভাজার যে তেলটা রয়েছে, এখন এটার মধ্যে ভাপিয়ে নেওয়া আলুগুলি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ। যেহেতু ভাপানো আলুগুলি, তাহলে গ্যাসের হিটটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে আলুগুলি ভেজে তুলে নেব। আমরা অনেকেই মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে করি, ফুলকপি আলু দিয়ে করি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি বাটির মধ্যে। তারপর ফোড়নটা দিয়ে দেব। এই যে আলু ভেজে তুলে নিচ্ছি, এখন ফোড়নটা দিয়ে দেব। ডাঁটা মাছের ঝোল, আলু ভেজে তুলে নিলাম, মাছ ভেজে তুলে নিলাম। এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরষের তেল। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়নি, তারপর ফোড়নটা দিয়ে দেখাবো কি দিচ্ছি ফোড়নে। গোটা তেজপাতা, আর আমি ফোড়নে দেব 5 ফোড়ন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা। আর ফোড়নের জন্য 5 ফোড়ন নিলাম, দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন তো ভাজা হয়ে গেছে, যেহেতু তেল বেশি গরম হয়ে গেছে, ফোড়নটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি ডাঁটাগুলি। এখন ঢাকনা দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ডাঁটাগুলি একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মশলাটা দেবো। মশলা এখানে তৈরি করা আছে, সঙ্গে একটু চিনিও দিয়ে রেখেছি। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসে মশলার সাথে, আর খেতেও টেস্ট হয়। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিচ্ছি নুন। একদম ঘরোয়া রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি। ঢাকনা দিয়ে দিচ্ছি। অন ক্যামেরায় আমি ঢাকনা উঠিয়ে ডাঁটাগুলি নেড়ে দিয়েছিলাম। এখন দেখি ডাঁটাগুলি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন দিয়ে দেবো মশলাটা। মশলার সাথে তো একটু চিনি দিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো নুন হলুদ। ভালো করে কষাবো।
গুঁড়ো, ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে তারপর দিয়ে দেবো আলুটা। মশলাটা কষানো হয়ে গেছে ডাঁটার সাথে, এখন দিয়ে দিচ্ছি আলুটা। সবগুলি একসঙ্গে একটু নাড়াচাড়া করে তারপর জলটা দেব। ডাঁটা আলু আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি জলটা। এই যে আলু ভেজে রেখেছিলাম এই বাটির মধ্যে জলটা নিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ঝুলের অনুপাতে নুন দিয়ে দেব। নলা যে কোনো চারা পোনা এভাবে ডাঁটা আলু দিয়ে ঝুল করতে পারেন, অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন কীরকম লাগে খেতে। আমাদের তো ডাঁটা আলু দিয়ে এই সিজনে মাছের ঝোলটা খুবই ভালো লাগে, হালকা পাতলা ঝোল, খুবই টেস্ট হয়। দিয়ে দিচ্ছি নুনটা। যেহেতু ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে, তাহলে এখন ঝোলটা উঠানো আসলে মাছটা দিয়ে দেব, দিয়ে একটু সেদ্ধ করব। কটা চেরা কাঁচা লঙ্কা, যার ঝাল পছন্দ হতে পারবে। ঝোল আমার ফুটে এসেছে, এখন দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা দেওয়ার পর গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো, নাহলে ঝোলটা টেনে যাবে, মাছগুলি সেদ্ধ হবে। আঁচ কমিয়ে রাখছি। বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে, মাছ সিদ্ধ হয়ে গেছে। এখন সার্ভ করে দেখাচ্ছি বাটিতে নিয়ে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে বন্ধুরা দেখুন আমার মাছের ঝোল কীরকম লাগছে দেখতে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা লাল মরিচের গুঁড়ো দিইনি, তারপরে দেখুন কালারটা কীরকম লাল হলো। আমার কাছে তো দেখতে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে লাইক করে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। একদিন এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার পরের কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।